আপনারা যে যেখান থেকে দেশে কিংবা বিদেশে আমার এই নিউজ দেখছেন, আপনাদের সবাইকে প্রাণ ঢালা অভিনন্দন। 1433 সালের এই শুভক্ষণের শুভ নববর্ষে খুলনার সভাপতি, খুলনা মহানগর বিএনপি অ্যাডভোকেট এস.এম. শফিকুল আলম মনা রয়েছে খুলনার প্রাণকেন্দ্র শিববাড়িতে। এখাত অবস্থায় তার এই নববর্ষ উপলক্ষে তার মনের অনুভূতি শুনবো এবং আপনাদেরকে জানাবো। যে যেখান থেকে দেখছেন লাইক, কমেন্ট, শেয়ার করে উৎসাহ দেবেন, সাথে থাকবেন। অ্যাডভোকেট এস.এম. শফিকুল আলম মনা ভাই, আপনার কাছে একটু জানতে চাবো যে শুভ নববর্ষ উপলক্ষে আপনি দেশ এবং জাতি তথাপি আমাদের এই খুলনাবাসীর জন্য আপনার মনের অনুভূতি। দেখেন, দীর্ঘদিন পরে একটি মুক্ত পরিবেশে, একটি গণতান্ত্রিক পরিবেশে বাংলাদেশের মানুষ নববর্ষ উদযাপন করছে এবং আমরা বিশ্বাস করি এই নববর্ষের মধ্য দিয়ে একটি সারা বাংলাদেশের মানুষের যে আনন্দ, যে উচ্ছ্বাস, এটি সম্ভব হয়েছে বাংলাদেশের বর্তমান যে সরকার, গণতান্ত্রিক সরকার, দেশনায়ক তারেক রহমান সাহেবের নেতৃত্বে। এই সরকারের সকল প্রকার সহযোগিতা রয়েছে এই নববর্ষ উদযাপনের ক্ষেত্রে এবং আমরা বিশ্বাস করি যে জিসাস আজকে যে অনুষ্ঠানটি করছে শিববাড়ির মোড়ে, এই অনুষ্ঠানটি মাগরিবের পরে আরো বেশি পরিমাণের লোকজন, এমনি এখনই অনেক প্রচুর লোক, তারপরে আরো বেশি লোকজন আসবে, তারা এনজয় করবে এবং এই আজকের এই জিসাসকে আমি ধন্যবাদ জানাই যে তারা এই ধরনের একটি প্রোগ্রাম তারা এখানে করেছে। খুলনাবাসী আপনাকে খুলনা নগর বিজেপি হিসাবে দেখতে চাচ্ছে, এটা একজন নয়, দুজন নয়, 99% মানুষ। এই মতো অবস্থায় আপনি খুলনা নগরবাসীর উদ্দেশ্যে কিছু বলবেন কি এই শুভ দিনে? আমরা এই শুভ দিনে নগরবাসীকে জানাই শুভ নববর্ষ এবং আমরা প্রত্যাশা করব একটু সুন্দর নগর উপহার দেওয়ার জন্য আমাদের সকলকে সহযোগিতা করা উচিত। সকলের প্রচেষ্টায় আমরা ইনশাআল্লাহ এটি সুন্দর নগরী গড়ে তুলতে পারবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে। শুধু কিন্তু আপনারা যে যেখানে দেশে কিংবা বিদেশে অ্যাডভোকেট এস.এম. শফিকুল আলম মনার এই কথাটি শুনলেন, তার মনের ভাব প্রকাশ করলো। আপনাদেরকে ভালোবাসা দিয়ে নিচ্ছি, এখনকার মতো বিদায়, চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ।